সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূরে মোস্তফা বাবু। আশা করি সবাই ভালো আছেন। জগতের সবকিছু ভালো থাক, সেই প্রত্যাশা আমাদের নিরন্তর। আজ একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করবার জন্য এই ভিডিওটি তৈরি করলাম। আমাদের ছেলেমেয়েরা যারা এবার এসএসসি এবং সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তারা হরহামেশা আমাদের কাছে এসে বলছে, স্যার পরীক্ষা দিলাম, ফলাফল কবে প্রকাশিত হবে? এই ফলাফল জানবার জন্য তারা কিন্তু উদ্গ্রীব হয়ে আছে, ব্যাকুল হয়ে আছে, অস্থির হয়ে আছে, উদ্বিগ্নতার মধ্যে আছে। এমনকি সম্মানিত অভিভাবক মণ্ডলীও একই অবস্থায় আছেন। তারাও আমাদের জিজ্ঞাসা করছেন ফলাফল কবে প্রকাশিত হবে। কিন্তু লক্ষ্য করুন, পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় না। খটকা লাগলো? জি, ফলাফল প্রকাশিত হয় না, প্রকাশিত হয় ফল। আপনি যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার ফল প্রকাশিত হবে। আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে যে পরীক্ষায় অবতীর্ণ হয়েছে সেই পরীক্ষার ফল প্রকাশিত হবে। ফলাফল এই শব্দের ব্যাখ্যা আসলে এর কোনো ব্যাখ্যা হয় না। কারণ ফল যোগ অফল এরকম ধারণা অনেকে করে থাকেন। ফল যোগ অফল, সন্ধি বানিয়ে ফলাফল বানিয়ে দিলাম। তো যারা এরকমের ব্যাখ্যা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন, যে ফল বুঝলাম, অফলটা কি? অফলের একটা ব্যাখ্যা দয়া করে দেবেন। হয়তো বলতে চাইবেন যারা ফেল করবে, যারা অকৃতকার্য হবে, তারা হচ্ছে অফল। কিন্তু সেটি কি অফল? সেটি খারাপ ফল। সেটি খারাপ ফল। সে পরীক্ষায় ভালো লিখতে পারেনি, তাই সে নম্বর কম পেয়েছে, তাই সে অকৃতকার্য হয়েছে, ফেল করেছে, উত্তীর্ণ হতে পারেনি, কৃতকার্য হতে পারেনি। তো কৃতকার্য হতে না পারা, উত্তীর্ণ হতে না পারা, তার নাম কি অফল? এ তথ্য পৃথিবীর কোন অভিধানে আছে? এই রকমের বিদঘুটে শব্দের ব্যবহার আমরা ত্যাগ করব। এ শব্দ এখানে সম্পূর্ণই অপ্রাসঙ্গিক এবং ভুল প্রয়োগ। অতএব প্রিয় শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি, ফলাফল শব্দ দয়া করে বর্জন করুন। পরীক্ষার ফল প্রকাশিত হয়, ফলাফল প্রকাশিত হয় না। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। শুভ বিদায়।